সেই ইমামের ৩ দিনের রিমান্ড চেয়ে প্রথম দিনেই স্বীকারোক্তি। এই বিষয়টা শুনে অনেক নাস্তিকের বাচ্চা বলবে যে আলেম সমাজ তার পক্ষ নিয়েছে, এইটা করেছে, আমরা বলছি সে অপরাধ করেছে। আরে ভাই, তাকে যদি স্বীকার করতে বাধ্য করে সে তো স্বীকার করবে। অর্থাৎ একটা মানুষকে তদন্ত ছাড়াই ৩ দিন রিমান্ড দেবে তার জীবন বাঁচানোর জন্য হলেও, সে যদি এই অপরাধ নাও করে সে বলবে যে আমি করছি। অর্থাৎ জীবন বাঁচাতে হবে, তো না হলে তো তাকে ফেলবে, তাকে স্বীকার করানো হচ্ছে। অর্থাৎ সে স্বীকার করে না, স্বীকার করানো হচ্ছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এই ঘটনার পিছনে অনেক বড় একটা মাস্টার প্ল্যান রয়েছে। কারণ কি, এটা আপনি জ্ঞান দিয়ে ভাবেন যে একটা ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু সে তো বলেছে যে ডিএনএ টেস্ট করা হোক। এটা তো দেখা চোখে, ডিএনএ টেস্ট করলে তো পরিষ্কার হয়ে যাবে। ডিএনএ টেস্ট করা হোক, তারপর যদি আমি অপরাধী হই আমার শাস্তি হবে, আর অন্যকে অপরাধী হলে তার শাস্তি হবে। আর আপনারা যদি আমার উপর চাপিয়ে দেন তাহলে আসল অপরাধী পার পেয়ে যাবে, অর্থাৎ সে ছাড়া পেয়ে যাবে। সে মনে করবে ইমামের উপর দিয়ে চালাই দিলাম। এটা তো আপনাদের বুঝতে হবে, এটা তো মাথায় রাখতে হবে যে সে যেহেতু বলতে ডিএনএ টেস্ট করেন, আপনি ডিএনএ টেস্ট ছাড়াই, তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই আপনি অভিযোগের ভিত্তিতে তাকে দিচ্ছেন, তাহলে বোঝাই যায় যে রিমান্ডেতে তাকে এটা স্বীকার করানো হচ্ছে বা স্বীকার করাচ্ছেন আপনারা, কিন্তু আসলে সে অপরাধী কিনা এটা এখনো প্রমাণ হয় নাই। আর যে ২ নম্বর যে বিষয়টা, এটা আর একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা মেয়ের সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয়, ৩ দিন করা হয়, যা ১ দিন করা হয় বা ২ দিন করা হয়, সে ১১ বছর একটা বাচ্চা বা ১০ বছর, তার ৬ মাস পরে যদি পায় ১১ বছর হয়, তাহলে ১০ বছর ৪ মাস হয়। তাহলে ১০ বছর ৪ মাসের একটা বাচ্চার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয়, সে কি শারীরিকভাবে একটুও কি মানে গিল্টি ফিল করবে না, বা একটুও কি মানে যন্ত্রণা করবে না? তার পরিবার কি এটা বুঝতে পারবে না? অথচ ৬ মাস পরে এসে হুজুরের নামে এই তোহমাত দিয়েছে। অর্থাৎ এই ৬ মাসের ভিতরে কি তারা টের পায় নাই? ওই মেয়ে কি কোনোভাবেই বুঝতে পারে নাই যে তার ভিতরে এরকম একটা কাজ করতেছে বা তার শারীরিক অবস্থা এমন? এই ৬ মাসে কি কিছু টের পায় নাই? ৬ মাস পরে এসে টের পালো, আর ইমাম হুজুরের কাছে ওই মাদ্রাসা আবার দিল, তারপর হুজুরে বললো যে এরকম এরকম। তাহলে এটা দ্বারা কী বোঝা যায় যে এর পিছনে অনেক বড় একটা মাস্টার প্ল্যান। ২টা বিষয় আপনি খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে ইমাম সাহেব বলেছে ডিএনএ টেস্ট করতে, হ্যাঁ সে অপরাধী হলে 100% শাস্তি পাবে, এটা আমরাও বলি, অপরাধী হলে অপরাধী শাস্তি পাবে। কিন্তু আপনারা ডিএনএ টেস্ট না করে তাকে রিন্দে তাকে স্বীকার করাচ্ছেন, স্বীকারোক্তি নিচ্ছেন, অথচ সে স্বীকার করে নাই। আর ২ নম্বর বিষয় হচ্ছে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে ১০ বছর বয়স, সে কি কিছুই টের পাবে না, বা তার শারীরিক অবস্থা কি একেবারেই খারাপ হয়ে যাবে না ২-৩ দিন মানে তার সাথে মিলিত হলে? কিন্তু তার কিছু হয় নাই, অথচ ৬ মাস পরে আপনি টের পেলেন যে এই অবস্থা। এটা আসলে মাথায় ধরে না। আপনি একটু চিন্তা করুন, আপনার ব্রেনে আপনি চিন্তা করুন ভাই, যে আসলে ৬ মাস পরে এসে ইমাম সাহেবের দোষ দেওয়ার কারণ কি? এর পিছনে বড় একটা মাস্টার প্ল্যান। বিষয়টা হচ্ছে কি জানেন, বর্তমান বাংলাদেশ প্রশাসন জায়গা গরমের ছোঁয়া দিতে পারে, আর গরম জায়গা নরমের ছোঁয়া দিতে পারে না। অর্থাৎ যারা ক্ষমতাশীল তাদের কাছে যে মাথা উঁচু করে কথা বলতে পারে, আর যারা মানে একবারে ক্ষমতাশীল না, অর্থাৎ নর্মাল, যেমন আলেম সমাজ, তাদের কাছে এসে তারা মাথা উঁচু করে দাঁড়ায়, তাদেরকে আওতায় নাই। এটা না, এটা হচ্ছে জুলুম হচ্ছে। ইমাম সাহেবের কথার উপর ভিত্তি করে ডিএনএ টেস্ট না করে তাকে রিমান্ড দেওয়া, তার মুখ থেকে স্বীকারোক্তি বের করা, এটা হচ্ছে জুলুম। সে অপরাধ হলে, আমি এখনও বলি, সে যদি অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে, কিন্তু তার আগে পরীক্ষা করতে হবে। কিন্তু এই যে জুলুম করতেছেন, আল্লাহ কিন্তু এই জুলুমের বিচার দুনিয়া থেকেই করবে। আর যত নাস্তিকরা এই বিষয়টা নিয়ে ট্রোল করতেছে যে ইমাম অপরাধী, প্রমাণ হওয়ার আগেই ওই নাস্তিকগুলারও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তো এই বিষয়টা মনে রাখবেন যে আসলে জুলুমকারী কখনোই ভালো থাকতে পারে না। আল্লাহ এর বিচার করবে একদিন, আগে আর পরে, ঠিক আছে? কিন্তু ইমামের 2টা কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমার কথাগুলো মিলাই নেবেন, বাজে কমেন্ট কেউ করবেন না, বুঝবেন, তারপরে অবশ্যই শেয়ার করে দেবেন।